জালিমরা মনে করেছিল তারা এইভাবেই থাকবে, 21 সাল না 41 সাল না মোটামুটি 71 সাল পর্যন্ত থাকবে। তারা মনে করেছিল তাদের ব্যাপারে আল্লাহর কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমদের জেনে রাখা উচিত আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নয়। যেই জালেমরা হাজারো মাজলুমদেরকে বাড়ি ছাড়া করেছে, বাড়িতে ঘুমাতে দেয় নাই, সন্তানদের মুখে বাবা ডাক শুনতে দেয় নাই, সন্তানের মুখে মা ডাক শুনতে দেয় নাই, আল্লাহ এমনটা করে দিয়েছেন তাদেরকে আল্লাহ শুধুমাত্র গ্রাম ছাড়া এলাকা ছাড়া করেন নাই, দেশ ছাড়া করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কি বোঝা যায়? এটাই বোঝা যায় জুলুমের শেষ আছে, কিন্তু মাজলুমদের শেষ নাই। আজ হোক কাল হোক মাজলুমরা বিজয় লাভ করবে। ঠিক। আর যারা কোরআনের মাহফিলে আমাদের বাধা দিয়েছে, যারা কোরআনুল কারীমের মাহফিলে আমাদের সাথে খারাপ আচরণ করেছে, স্পষ্ট করে বলি, উতুল্লিম বাকাদা যালিকা জানিম। যারা হক বুঝার পরেও দলীয় কারণে আলেমদের গালিগালাজ করেছে, আলেমদের নামে মামলা দিয়েছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, ওরা একটা বৈধ পিতার সন্তান নয়, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সূরার নাম সূরা আলে ইমরান। বলেন কয় নাম্বার সূরা? সবাই বলেন কয় নাম্বার? সূরার নাম কি? আলে ইমরান। আয়াত যেটা পড়েছি 110, এটার অর্ধেক পড়েছি। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা কথাগুলো বলবার তৌফিক দান করেন। আমরা প্রথমে আয়াতের অর্থ জেনে নিই। আল্লাহ তাআলা কি বলছেন? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণ করবার জন্যে। আর এই মানুষের কল্যাণ করবার জন্যে বান্দা তোমরা 3 দফা কর্মসূচি পালন করবা। প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ। বান্দা প্রথম নাম্বার তোমরা সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। 3 নাম্বার, ওয়া তুমিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধার আন্দোলন করতে যে যদি ময়দানে বিপদে পড়ে যাও, এক আল্লাহর উপরে ঈমান এনে ময়দানে দাঁড়িয়ে থাকবা, বিজয় দান করে দিবে তোমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হয়ে গেল, আলোচনায় ঢোকা যাক। আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। ভালো করে বুঝেন, দত্তপাড়ার মুসলমান, ছুটিপুরের মুসলমান, খুব মন দিয়ে আমার কথাগুলো বুঝবেন। একটু পরে একটু একটু করে ডোজ দিতে দিতে সামনের দিকে যাব। একবারে বড় ডোজ দিলে তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। কথা বলছেন না? ডাক্তার কি ডোজ একবারেই সব দিয়ে দেয়? না, একটু একটু করে ডোজ দেয়। যত সক্ষমতা বাড়ে ডোজের পরিমাণও বাড়ে। চাচা কনে যাচ্ছেন? আসবেন তো? আল্লাহর কিরে, ইনশাল্লাহ আসবেন। ভাই, আমার ওয়াজে কিন্তু বসা যায়, ওঠা যায় না। আর আমি তো আপনাদের মেহমান। আমি আপনাদের কি মেহমান? মেহমান হয়ে আমি এখানে এসেছি। মেহমানকে রেখে চলে যাওয়া কোনো মেজবান, সভ্য মেজবান হতে পারে না। তো আমি আছি যতক্ষণ, ওয়াজ ভালো হোক বা না হোক থাকা লাগবে। মনে মনে বলতেছে, থাকবানি, দাঁড়ান, ওয়াজ খারাপ হলে দৌড়ি মারবো। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন, কি লাগলে। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এবার কে কে বাড়ি যাবেন হাত তোলেন দেখি। আর কেউ বাড়ি যাবেন? আসেন ইনশাল্লাহ। ও চাচাও প্রস্তাব করতে যাচ্ছে, টেনশন নেই। চাচা, ও পানি পড়ছে ভাই, কি মানে এবছর পানিতেই যাচ্ছে, কি বলেন? গত 4 মাস পানি, বৃষ্টি, এখন কুয়াশার বৃষ্টি। আল্লাহ তাআলা কবুল করুন। আলোচনার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। মুফাসসিরিনে কেরাম গবেষণা করতে শুরু করলেন, কারাই শ্রেষ্ঠ জাতি। কেননা এই পৃথিবীতে বর্তমান জাতির সংখ্যা 4,500। বুঝে থাকলে বলেন জাতির সংখ্যা কত? 4,500 জাতি।
আর আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। এখানে উম্মাত শব্দ এসেছে এক বচনে। 4500 জাতি, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে সবাই একমত হয়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোনো জাতিকে বোঝান নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে কেবলমাত্র মুসলিম জাতিকে বুঝিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4500 জাতি, কত জাতি? এর মধ্যে শ্রেষ্ঠ জাতি কয়টা? জোরে বলেন কয়টা? সেই একটার নাম কি? কই যাও? উঠো না বাবা, বসো বসো বসো, যেও না, একটু ওয়াজটা শুনেন, ভিতরে একটু ঢুকতে দেন তো, উঠা যাবে না। শুনতেছেন? জাতি কত? জাতি কত? শ্রেষ্ঠ কয়টা? এই একটা জাতির নাম কি? মুসলিম জাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। 4500 জাতির মধ্যে মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, শ্রেষ্ঠ হতে গেলে তো যোগ্যতা লাগবে। এ দেশে যত বক্তা ওয়াজ করে, যত বক্তা ওয়াজ করেছে, আগামীতে যত বক্তা আসবে, যদি প্রশ্ন করি শ্রেষ্ঠ বক্তা কে, উত্তর কি? কথা বলে না, বলেন বলেন বলেন, কে কে কে? তো আল্লামা সাঈদী এই বাংলাদেশে তার চাইতে সেরা বক্তা আসেনি, আসার সম্ভাবনা নাই। এই কথা আমরা বলি, এ তো গালের জোরে বলি না, তার যোগ্যতা আছে, সেই যোগ্যতার ভিত্তিতেই বলি। কথা বলেন না কেন? এ দেশে যত বক্তা ওয়াজ করে, হতে পারে তার নকল, হতে পারে তার মতো করে বলে, তার মতো দাড়ি, তার মতো টুপি, কিন্তু বাংলাদেশের সব বক্তা এক জায়গায় করলেও আল্লামা সাঈদীর 1 মিনিটের ওয়াজের সমান হবে না। কথা বলছেন না কেন? তিনি খালি বক্তা ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। যতগুলো কথা তার বক্তব্যের মধ্যে বলে গিয়েছেন, সবগুলো কথা সত্য হয়েছে, কোনো কথা সত্য নাই। তিনি বলেছিলেন 16 কোটি মানুষ গাছের গোড়া আস্ত করে নড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়া লাগবে। সেটাই পড়া লেগেছে। কথা বলছেন না কেন? তার শ্রেষ্ঠত্ব কেন? কারণ আছে। তো মুসলমানেরা শ্রেষ্ঠ কেন? তারও তো কারণ আছে। এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যায় বেশি এমন কোনো ধর্ম নাই। আছে। পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের। পৃথিবীতে মুসলমানদের চাইতে অস্ত্র শস্ত্রে বেশি যোগ্যতায় ইসরায়েল, ইহুদিরা। ইহুদিদের এত ক্ষমতা সারা পৃথিবী জুড়ে, যেখানে যা কিছু ঘটে সব ইহুদিরা নিয়ন্ত্রণ করে। এমনকি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে পর্যন্ত ইহুদিরা ভূমিকা রাখে। আবার সারা পৃথিবীতে জুড়ে যত জায়গায় মুসলমান মার খায়, সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে। সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে। এমনকি আমাদের বাংলাদেশেও যে মুসলমান মার খাইছে, এখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে। তারা শ্রেষ্ঠ জাতি হলো না। আপনাদের অঞ্চলে হিন্দু আছে, হিন্দু আছে, হিন্দু আছে, আছে। হিন্দুরা আমাদের চাইতে ধর্মীয় আনুষ্ঠানিকতা বেশি। 12 মাসে 13 পুজো। কথা কয় না কা? একেবারে হাগা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো। কথা কয় না এরা। কথা ঠিক আছে। এত ধর্মীয় উৎসব, তাও ওরা শ্রেষ্ঠ জাতি হলো না। শ্রেষ্ঠ জাতি হলাম আমরা। কারণটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। 5 কারণে আমরা শ্রেষ্ঠ জাতি। কয় কারণে? 5 কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হবার প্রথম নাম্বার কারণ, কারণ একমাত্র মুসলমানেরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই পৃথিবীতে ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো আর ধর্ম আছে? এই পৃথিবীতে যত ধর্ম দেখা যায়, জনসংখ্যায় বেশি থাক, অস্ত্রে বেশি থাক, কোন ধর্ম আল্লাহর দেয়া ধর্ম না। আল্লাহ একটাই ধর্ম দিয়েছেন, সেটার নাম ইসলাম। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, যত ধর্ম দেখতে পাও, কোন ধর্ম আমি আল্লাহ দেই না ইসলাম ছাড়া। তার মানে ইসলাম যদি হয় একমাত্র আল্লাহর দেয়া ধর্ম, ইসলামের বাইরে যত ধর্ম দেখা যায় সব ধর্ম শয়তানের বানানো ধর্ম। কথা ঠিক।
একমাত্র ইসলাম কার দেয়া ধর্ম, ইসলামের বাইরে আর কোন ধর্ম আসে? আল্লাহ বলছেন ওমান আহসানু দীনা, ও বান্দা ইসলামের চাইতে ভালো ধর্ম আর কোথায় পাবি? সুবহানাল্লাহ। ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। ইসলাম মানুষকে যে অধিকার দিতে পারে, এই অধিকার আর কেউ কাউকে দিতে পারে না। একটা ইসলামিক রাষ্ট্রে একটা হিন্দু পর্যন্ত যেই স্বাধীনতায় থাকে, হিন্দু রাষ্ট্রে মুসলমানেরা সেই স্বাধীনতায় থাকতে পারে না। ভারতে হাজারো মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে, শুধু জয় শ্রীরাম বলে নাই তাই। আর আমাদের দেশে হিন্দুদের মন্দির পাহারা দেয়া হয়েছে যাতে করে তারা সঠিকভাবে পুজো করতে পারে। কথা বলছেন না কেন? আমরা মূলত মন্দির পাহারা দেইনি, আমরা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রকে পাহারা দিয়েছি, যাতে এটাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ইসলামপন্থী দলগুলোর উপরে চাপাতে না পারে। ভাই রাগ করতেছেন আপনারা? অবশ্য তাদের বুদ্ধি বেশি, তারা দেশ থেকে পালায়ে গেছে, তাও চিন্তা করতেছে আমরাই ঠিক ছিলাম। অনেকে তো বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। কথা কয় না, আগেই ভালো ছিল যারা বলে, আমি এদের উদ্দেশ্যে বলি, কুমিল্লার ভাষায় এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। আগেই ভালো ছিল আপনি বলছেন, তাইলে 10 বছরকে ধরে তাদেরকে বিনা অপরাধে আয়না ঘরে রাখা হয়েছে, আপনাকেও 10 বছর রাখা দরকার। তারপর আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা আগেই ভালো ছিল পরীক্ষা করা দরকার। ভাই রাগ করতেছেন বোধহয় আপনারা? রাগ করেন না। তবে আমি একটা কথা বলি ভাই, বেশি বুদ্ধি যাদের, এক খাবার 2 বার খাওয়া লাগে তাদের। একবার দেশের জনগণের ধাওয়ায় পালিয়ে গিয়েছেন, আবার ষড়যন্ত্র করেন না, বেশি বুদ্ধি। কথা বলে না কেন? আমার এলাকার একটা গল্প আছে যে 3-4 জন বন্ধু নাকি গিয়েছে বাজারে, হাটে যাওয়ার পরে একটা কাঁঠাল দেখে খুব পছন্দ হয়েছে। কাঁঠাল 3 বন্ধু বলতেছে কাঁঠাল খাওয়া যায়, আর একজন একটু কিপটে মতো তো, ও বলতেছে দরকার নেই, বলছে না খাই। তখন বলছে টাকা কে কেমনে দিবে? বলছে টেনশন কিসের, কাঁঠাল খাবা, বিচি পাশে রাখবা। বিচি বলেন তো আপনারা নাকি? বিচি বলেন না কুয়া বলেন? কি যাই হোক বললি বুঝলি হলো আর কি। ওই পাশে রাখবেন, কুয়া আটি যেটা হয় পাশে রাখবা, এরপরে গুণা হবে, গুনার পরে যে যতগুলো খাবে দাম ভেলিয়ে টাকা দিবে। এই 4 জনের মধ্যে একজনের একটু বুদ্ধি বেশি। কথা বলে না, দরবেশের মতন, দরবেশের মতো। এ বোঝে নাই বোধহয় যে পুলিশ যেন না ধরে, তাই দাড়ি চেঁচেছে। দাড়ি চেঁচে কোস্টগার্ডের পোশাক পরে মোটামুটি আল্লাহ রহমতের নৌকায় উঠেছে। পুলিশও যে ওদের আটকাচ্ছে, আনিসুল হকের দেখে ধরে নিয়ে যাচ্ছে। দরবেশের পুলিশও চিনতে পারিনি, দাড়ি কাটার পরে এমন মাকন্দ লাগতেছে পুলিশও চিনতে পারিনি। আনিসুল হকের নিয়ে চলে যাচ্ছে। আনিসুল হক বলছে খালি আমার একা নিচ্ছাও কেন? ওইটা দরবেশ, ওটা দরবেশ ভাই। আর আমরা ইসলামপন্থীরা আরেকজনকে রিমান্ডে নিয়ে 28 দিন ধরে আটকে রাখা হয়েছে, তারপরেও আরেকজন নেতার স্থান বলে দেয় নাই। আর এরা ধরে নিয়ে বলে দিচ্ছে যে দরবেশ, মানে মায়ের আমি একা খাবো কেন? দরবেশও খাবে, কামাইছে বেশি, মায়েরও খাবে বেশি। কথা বলছেন না কেন? কেউ দাড়ি চাচ্ছে, আবার কেউ ধরা পড়ার ভয়ে দাড়ি রাখছে। মূলত এরাই ধর্ম ব্যবসায়ী। প্রিয় ভাইয়ের আমার, একজনের বুদ্ধি বেশি, ও বলছে যে আমি কাঁঠাল খাবো কিন্তু টাকা দিব না। মনে মনে চিন্তা করছিস তো কেমনে আমি কাঁঠাল খাবো, আঠি সুদ্ধা খেয়ে ফেলবো। সবাই কাঁঠাল খেয়েছে, বিচিগুলো পাশে রেখেছে, ও বিচি সুদ্ধা খেয়ে ফেলেছে। পরে কাঁঠালের বিচি গুনতে যেয়ে দেখে এই কারোর কাছে 52টা, কারোর কাছে 56টা, আর ওই বুদ্ধিমানের পাশে মাঠে 3টে। কটা? বলছে তুই খালি সবার চাইতে বেশি, 3টে কুয়া কেন? বলছে বুদ্ধি থাকলে এরকমই হয়। 3টে কুয়ার দাম কত দিব? বলছে তোর টাকাই দেওয়া লাগবে না, যা সর। ও আনন্দের চোটে বাড়ি যেয়ে বলতেছে বউ বুদ্ধি থাকলে এরমই হয়। কি হয় তা বলতেছ না। ও ভাই, রাতের বেলা এমনি গরমকালে কাঁঠাল সহ্য হয় না, আরো যদি বিচি শুদ্ধ খায়। কথা বলছেন না কেন? পেটের মধ্যে গড়গড় করে ডাকতে শুরু করেছে। ওর পেটও ডাকে, আকাশও ডাকে, পেটও ডাকে, আকাশও ডাকে। ও তাড়াতাড়ি সহ্য করতে না পেরে বউ বদনাই পানি দে। সে পায়খানা ঘর পর্যন্ত যাইতে পারিনি ভাই, ঘরের পিছন পর্যন্ত যেই কাম ফিরে গেছে। যেমন আস্ত খাইছে তেমন আস্ত বের হয়েছে।
রাতের বেলা বৃষ্টি এসে সব পায়খানা ধুয়ে চলে গেছে, আর কাঁঠালের বিচিগুলো একেবারে চকচক করতেছে। রাতের বেলা এসে ঘুম পড়েছে, সকালে বউরে বলছে মাঠে গেলাম। বউ বলছে মাঠে যে যাবা, আজকে যে রান্না বান্না করবো, তরকারি তো নাই। বলছে আশেপাশে যা পাও তাইতে চালায় নাও। বেচারা চলে গেছে, আশেপাশে যে শাক পাতাড়ি কিছু পায় না, যে দেখতেছে প্রায় 70টা মতো কাঁঠালের কোয়া চকচক করতেছে। ও বলতেছে আল্লাহ যখন দেয় সপ্পর হইরেই দেয়, কিন্তু বউ তো জানে না যে কিসের কাম হয়েছে। কাঁঠালের বিচিগুলো আনছে, আইনা খুব সুন্দর করে মাখো মাখো ঝোল করে রান্না করছে। দুপুরবেলা স্বামী বাড়ি এসে বলছে বউ ভাত দে। ভাত দিয়েছে, দেওয়ার পরে ক্ষুধার টানে 7-8 লোকমা খাওয়ার পরে হঠাৎ মনে পড়েছে আমি তো এ মাসের মধ্যে কাঁঠাল কিনিনি, কেউ তো দেওনি, পাইলো কোথায় বউ? কাঁঠালের বিচি পালি কই? বউ বলছে আল্লাহ যখন দেয় এরম করেই দেয়। স্বামীর তো চোখ মোটা মোটা হতে শুরু করেছে, কয় কি রে, কি কয়? তখন বলতেছে আগে বল। বলছে বললো না, তুমি না বললে আসতে পাশতে যা পায় তাই রান্না করতে। ঘরের পিছনে যেয়ে দেখতেছি কাঁঠালের বিচি চকচক করতে আছে, বুঝলেন? সেটা সুন্দর করে রান্না করছি। স্বামী এবার গলায় আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে।